সত্যের সন্ধানে নির্ভীক পি নিউজ টিভি সহিহ কুরআন শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, পি নিউজ টিভির বরকতময় আয়োজন 30 দিন ব্যাপী সহিহ শুদ্ধভাবে কোরআন শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। কোরআন মাজিদ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করা এটা আমাদের সকলের জন্য একান্ত প্রয়োজন। কারণ এই কোরআন মাজিদ যদি শুদ্ধ না হয়, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য যে নামাজ ফরজ করা হয়েছে, ওই নামাজে আমরা কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, আমাদের নামাজও অশুদ্ধ হবে। কোরআন তেলাওয়াতের কারণে তাসবিহের বিপরীত পড়ার কারণে নামাজকে পুনরায় আদায় করতে হয় এবং পাঠককারী ফাসেক হয়ে যায়, গুনাহগার হয়ে যায়। সম্মানিত ভাই বোন, আমাদেরকে সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে হবে। আর এই তেলাওয়াত শেখার জন্য যে সমস্ত নিয়মকানুন জানা দরকার, সেগুলো আমাদেরকে আত্মস্থ করতে হবে। আমরা যদি একটু মনোযোগ দিয়ে 30টি ক্লাস আমরা মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি, দেখি এবং একটু অনুশীলন করি, চর্চা করি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো। ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গায় আমরা থামবো, এখানে উত্তম থামা। ওয়াকফে গুফরান, এই জায়গায় আমরা থামবো, এখানে থামলে গুনাহ মাফ হয়। ওয়াকফে জিবরাইল, এই জায়গায় আমরা থেমে পড়ব, এখানে থামলে বরকত হয়। এভাবে আরেকটা রয়েছে মুআনাকা। মুআনাকা 3টি করে নুক্তা দিয়ে 2 জায়গায় দেওয়া হয়। যে কোনো এক জায়গায় আমরা যদি থামি, অন্য জায়গায় মিলিয়ে পড়তে হবে। অর্থাৎ মুআনাকা 3টি করে নুক্তা দিয়ে 2 জায়গায় দেওয়া হয়। যে কোনো এক জায়গায় যদি আমরা থেমে পড়ি, তাহলে আমাদের ওয়াকফ হয়ে যাবে। সম্মানিত ভাই বোন, ওয়াকফের নিয়ম কানুনের মধ্যে, আলামতগুলোর মধ্যে আমাদের যে বিষয়টি বেশি মনে রাখতে হবে, সেটি হলো মিম যেখানে থাকবে ওয়াকফুল আজম, সেখানে অবশ্যই আমরা থামবো, আমাদের নিঃশ্বাস ফেলে দিব। এবং লাম যেখানে থাকবে সেখানে আমরা মিলিয়ে পড়ব। এই 2টি জায়গায় ব্যতীত অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোর মধ্যে আমরা যে আলামতগুলো দিয়েছে, সেগুলো যদি আপনারা ভালো করে একটু আত্মস্থ করেন, তাহলে কোন জায়গায় থামলে উত্তম, কোন জায়গায় মিলানো উত্তম, সেগুলো যদি একটু মনোযোগ সহকারে আপনারা আত্মস্থ করতে পারেন, তাহলে ওয়াকফের ক্ষেত্রে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মাজিদের হুকুম, আহকাম, তাজবিদের বিষয়গুলো মেনে সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাই বোন, আমরা আগামীতে চেষ্টা করব আগামী ক্লাসগুলোর মধ্যে একদম কোরআন মাজিদ থেকে আমরা সূরাগুলো তেলাওয়াত করে করে, আয়াতগুলো তেলাওয়াত করে করে এই তাজবিদের বিষয়গুলো, তাজবিদের নিয়মকানুনগুলো আমরা ভেঙে ভেঙে পড়ব। এভাবে আমরা যদি 1-2 পৃষ্ঠা আমরা যদি আত্মস্থ করতে পারি, তাহলে কোরআন মাজিদের এই নিয়ম কানুনগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে, বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আমি পি নিউজ টিভিকে অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এই জন্য পবিত্র রমজান শরীফে যে মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, আমরা মুসলমান হয়েও আমরা এই কোরআন মাজিদকে আমরা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। এটা আমাদের জন্য অত্যন্ত একটি দুঃখের বিষয়। আমরা যেন এটা অনুধাবন করে কোরআন মাজিদের এই তেলাওয়াতকে যেন আমরা সহিহ শুদ্ধ করতে পারি। আর এই সহিহ শুদ্ধ করার জন্য তাজবিদের বিষয়গুলো আমাদেরকে আত্মস্থ করতে লাগবে, মুখস্থ করতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন,
আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।